ওরে বাবা, হাতে আবার এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আমার এলিয়া লিলির বডি স্প্রে। হ্যাঁ, বলে দিই তোমাদেরকে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমরা তো গায়ে বডি স্প্রে লাগিয়ে বেরোই। তাহলে কেন আমার এলি লিলি পিছিয়ে থাকবে? তারা কেন গায়ে বডি স্প্রে লাগাবে না? আর একটা কথা বলে দিই, যখনই ওদের বডি স্প্রে দেওয়া হয় না গায়ে, তখন ওরা একদম নিশ্চিত হয়ে যায় ওরা কোথাও না কোথাও বেরোবে আমাদের সঙ্গে। ঠিক আছে, এইবার দেখো আমি আবার একটু গায়ে ঘষে ডলে দিলাম, আর এবার এটা রাখবো। এটা রাখতে যাচ্ছি, তাও মানে শান্তি নেই, মানে কখন বেরোবে। কাজের লোক আমার লিলি, খুব কাজের, যেন ওটা আরও ওকে চাই। দেখো কত কাজের মেয়ে আমার, দেখেছো তো তোমরা। আর একটা জিনিস, হ্যাঁ চলো, এবার তো ওরা খুব খুশি, বেরোবে, বেরোতে হবে, খুশি, চলো। আর সময় নষ্ট করা যাবে না, সেই জন্য দুজনেই বাইরে বেরিয়ে গেল। এই যে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তবে কেন দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম এই কারণে, তোমার দাদা ভাই আনতে গেছে গাড়িটা। কারণ গাড়িটা ঘরের সামনে না আনলে তো ওদের ওঠানো সম্ভব না। সেই জন্য এই দেখো গাড়িটা নিয়ে আমার মানে গেটের সামনে এসে দাঁড়ালো। এইবার আমরা ওই গাড়িতে উঠবো, ঠিক আছে। কিন্তু সেটা দেখো, আর এরা দেখো বুঝে গেছে, এরা কত খুশি বাইরে বেরোনোর জন্য। হ্যাঁ, তাই দেখো এই যে গাড়িটা দাঁড়িয়েছে, এবার আমরা এই যে গাড়িতে উঠে গেলাম। আর এটা হচ্ছে আমাদের সৈনিকনগরের গেট, এখানে একটা সিকিউরিটি থাকে। সিকিউরিটিকে যখনই বাইরে বেরোতে হয়, তখনই আমাদের সিকিউরিটিকে মানে সাইন করে বেরোতে হয়, আবার ঢোকার সময় সাইন করে ঢুকতে হয়। তাই যেহেতু চেনা জানা হয়ে গেছে ওনাদের সঙ্গে, ওই জন্যে বলে গেলেই হয়ে যায়, সেই জন্যে বলে গেলাম। হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায় আদেও? এই দেখো আদেও এখানে আসছি। ওর দাদার এক্সাম চলছে, দাদার বন্ধুরা দেখো সব দাঁড়িয়ে আছে। আমরা ভাবলাম চলো ছেলেটার এক্সাম চলছে, নিয়ে আসি। তাই আমরা ওর দাদাকে নিতে এসেছি। হ্যাঁ, তা ওর দাদা গাড়িটা ঘোরানোর জন্য করছে। চলো, আমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের? বাই।